অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাওয়ার নতুন শর্ত চালু। মুখ্যমন্ত্রী শুভেন্দুর বড় ঘোষণা। এছাড়াও তিনি বিধায়কদের বড় নির্দেশ দিয়েছেন। শনিবার যে বৈঠক হয়েছিল অন্নপূর্ণা যোজনা নিয়ে, সেখানে কি কি নির্দেশ দেওয়া হয়েছে সে বিষয়টাই আজ আলোচনা করব। এছাড়াও আগামী 10 দিনের মধ্যে সমস্ত নাম যাচাই বাছাই করে চূড়ান্ত তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে টাকা পাঠানোর আগে। তো কি কি আপডেট এসেছে অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য ও আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, আমি কিছু বলবো যেগুলো বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই বলবো। আমার মন গড়া কোনো কথা আমি বলবো না। এই মুহূর্তে দেখুন, সংবাদ প্রতিদিন পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে অন্নপূর্ণা নিয়ে শুভেন্দুর বার্তা বিধায়কদের। অন্নপূর্ণা যোজনাকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্ক এবং বিরোধীদের অপপ্রচার নিয়ে পরিষদীয় দলের বৈঠকে বিজেপি বিধায়কদের বিশেষ নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বলা হয়েছে যোগ্যরা যাতে এই প্রকল্পে সুবিধা পান এবং অযোগ্যদের নাম যাতে তালিকায় না থাকে তা খতিয়ে দেখতে বিধায়কদের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। শনিবার পরিষদীয় দলের বৈঠকে প্রায় 15 মিনিট ধরে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়। মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা বিভ্রান্ত ছড়ানোর চেষ্টা করছে। তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যাদের অন্নপূর্ণা যোজনায় আওতায় আসার কথা নয়, যাদের পারিবারিক আয় 1 লক্ষ টাকারও বেশি। এমন বহু নামও তালিকায় যুক্ত হয়েছে বলে খবর। তার মানে এখানে আবারও একটি নতুন বিষয় সামনে এসেছে। পরিবারের বার্ষিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি হয় তাহলে তারা অন্নপূর্ণা যোজনা টাকা পাবে কিনা তা নিয়ে নতুন করে সংশয় তৈরি হয়েছে। কারণ প্রতিবেদনে বলা হয়েছে 1 লক্ষ টাকার বেশি আয়ের বহু পরিবারের নামও তালিকায় যুক্ত হয়েছে। অর্থাৎ যাদের নাম থাকার কথা ছিল না তাদের নামও যুক্ত হয়েছে বলে ইঙ্গিত করেছে। আবার যাদের পাওয়ার কথা তাদের অনেকের নাম বাদও পড়েছে। এই সব তথ্যই কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরো বলেছেন, শুধু অফিসারদের উপর ভরসা করলে হবে না, বিধায়কদের দায়িত্ব নিতে হবে তালিকার সংযোজন ও বিয়োজনের ক্ষেত্রে। প্রচারের জন্য বিধায়কদের পেন ড্রাইভও দেওয়া হয়েছে। এই বিষয়গুলোই শনিবারের পরিষদীয় বৈঠকে উঠে এসেছে। এবার আরেকটি প্রতিবেদন দেখুন, যেখানে বলা হয়েছে 10 দিনের মধ্যে না হলে অন্নপূর্ণা ভান্ডারের ডেডলাইন। ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আগামী 10 দিনের মধ্যে যোগ্য ও অযোগ্য উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপর নতুন তালিকা অনুযায়ী অর্থ পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। তার আগে কিন্তু অবশ্যই যাচাই বাছাই চলছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপর নতুন করে যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা পৌঁছাতে শুরু করবে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। তার আগে প্রকল্পের সুবিধাভোগীদের তালিকা চূড়ান্ত করতে বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শনিবার বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী 10 দিনের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারের তালিকা থেকে যোগ্য ও অযোগ্যদের বাছাইয়ের কাজ সম্পূর্ণ করতে হবে। সরকারি সূত্রের দাবি, সাম্প্রতিক যাচাই প্রক্রিয়ায় বহু আবেদনকারী নথিতে অসঙ্গতি ধরা পড়েছে। কোথাও আয়ের তথ্য মিলছে না, কোথাও আবার একই পরিবারের একাধিক সদস্য আবেদন করেছেন। ফলে প্রকৃত সুবিধাভোগীদের হাতে সরকারি অনুদান পৌঁছে দিতে প্রশাসন তালিকায় পুনরায় খতিয়ে কিন্তু সরাসরি দেখছে। মুখ্যমন্ত্রী বৈঠকে বিধায়কদের নির্দেশ দেন, প্রত্যেক এলাকার দ্রুত যাচাই প্রক্রিয়া শেষ করে নির্দিষ্ট সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা প্রশাসনের হাতে তুলে দিতে হবে। এই কাজের ক্ষেত্রে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন। প্রশাসনের একাংশের মতে এই সময়সীমা বেঁধে দেওয়ার উদ্দেশ্য হলো মাস শেষ হয়ে যাওয়ার আগেই যাচাই বাছাই করে নতুন তালিকা অনুযায়ী টাকা পাঠানোর ব্যবস্থা করা। জানা গিয়েছে, যাদের সমস্ত তথ্য নথি সঠিক রয়েছে এবং সরকারি নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করেছেন তাদের অ্যাকাউন্টে আগামী কিস্তির টাকা পাঠানো হবে। অন্যদিকে যাদের তথ্য ভুল বা অসম্পূর্ণ ও যোগ্যতার মানদণ্ড পূরণ করে না তাদের নাম তালিকা থেকে কিন্তু বাদ পড়তে পারে। ফলে আবেদনকারীদের মধ্যে স্বাভাবিকভাবেই কৌতূহল বেড়েছে। প্রশাসনিক মহলের মতে এই যাচাই প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্পের স্বচ্ছতা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। একই সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার উপরও জোর দেওয়া হয়েছে। বিধায়কদের এলাকা ভিত্তিক নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো যোগ্য ব্যক্তি বাদ না পড়েন এবং কোনো অযোগ্য ব্যক্তি সুবিধা না পান। এদিকে উপভোক্তাদের একাংশের ইতিমধ্যেই জানতে শুরু করেছেন তাদের নাম চূড়ান্ত তালিকায় রয়েছে কিনা। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাচাইয়ের কাজ শেষ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তর থেকে পরবর্তী আপডেট প্রকাশ করা হবে। এরপর ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তরের প্রক্রিয়াও শুরু হবে বলে জানানো হয়েছে। সব তথ্য মিলিয়ে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ক্ষেত্রে আগামী 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই সময়ের মধ্যে যোগ্য ও অযোগ্যদের চূড়ান্ত বাছাই সম্পূর্ণ হলে নতুন তালিকা অনুযায়ী অর্থ বিতরণের পথ অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। ফলে যারা আবেদন করেছেন তাদের সরকারি ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ কিন্তু দিচ্ছে সরাসরি প্রশাসন।
সুতরাং বুঝতেই পারছেন, মুখ্যমন্ত্রী বিধায়কদের উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়েছেন যোগ্য অযোগ্যদের বাছাই, নাম সংযোজন ও বাদ দেওয়ার কাজ তদারকি করার জন্য। এছাড়াও আগামী 10 দিনের মধ্যে সমস্ত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে আবার টাকা পাঠানো হবে। যারা এখনো টাকা পাননি, যাদের আবেদন আন্ডার ইনকোয়ারি অবস্থায় রয়েছে, তাদের যাচাইয়ের উপর টাকা দেওয়া হবে। এছাড়াও যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন, তাদের মধ্য থেকেও কিছু সন্দেহজনক নাম পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে। সেই যাচাই শেষ হওয়ার পর আগস্ট মাসে যখন পরবর্তী কিস্তির টাকা ছাড়া হবে, তখন তাদেরও প্রয়োজনে অর্থ অনুযায়ী প্রদান করা হবে সরাসরি আন্ডার ইনকোয়ারিদের। আরেকটি বিষয় এখানে বোঝা গেল, পরিবারের বার্ষিক আয় যদি 1 লক্ষ টাকার বেশি হয়, তাহলে তারা আদৌ এই প্রকল্পের টাকা পাবেন কিনা তা নিয়ে এখনো কিছুটা সংশয় রয়ে গেছে। পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আরো স্পষ্ট তথ্য জানা যাবে। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন, যাতে সবাই এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য ও আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন, তারা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।